আমি আমার শর্ট ভিডিওতে তোমাদের আগেও বলেছি যে আমাদের বাড়িতে একটা পিকনিক ছিল ছোটো মতো, আর তার জন্য আমার বোন বানিয়ে দিয়েছিল এই কাবাবটা। সেইটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোধহয় আগে শর্টে, কিন্তু লংয়ে তো শেয়ার করতে পারিনি, আর শর্টে তো সেইভাবে বোঝাও যায় না। ওইটুকু 59 সেকেন্ডের মধ্যে কতটুকু বলতে পারি বলো। তাই এখানে দেখছো যেটা মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে, আর তার সাথে মিশিয়ে দিচ্ছে কিছু কিছু মশলা। যেমন এর মধ্যে রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট, ও দিয়েছিল এমনি কেনা পেস্টটা, তোমরা চাইলে ঘরেরও বানিয়ে দিতে পারো। দিয়েছিল ব্ল্যাক পেপার একটু ক্রাশ করে, একটু দিয়েছিল লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে, লেবুর রস অবশ্যই, এটা কিন্তু মাস্ট, নতুবা ঠিকঠাকভাবে সিদ্ধ হতে চায় না। আর যেটা দিয়েছিল একটু গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা, ব্যাস। এরপরে একটা ছোট্ট পেঁয়াজকে ভালো করে কেটে নিয়ে সেটাকে ভালো করে ক্রাশ করে নিয়েছে, মানে এইভাবে জাস্ট হামানদিস্তাতে ফেলে একটু থেতো করে নিয়েছে। তারপরে সেটাও দিয়ে দিয়েছে, তার মধ্যে একটু লবণ দিয়েছে, আর দিয়েছে অল্প একটু হলুদ, আর এই দইটাকে ফেটে নিয়েছে একদম সামান্য, যেহেতু জিনিসটাও একদমই সামান্য। তারপরে হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিয়েছে। এখানে কিন্তু একদম মন কিন্তু করলে চলবে না, সুন্দর করে প্রপারলি মাখাতে হবে। তারপরে কেচাপ দিয়েছে, কেচাপটা আমার ঘরে কম ছিল তাই যতটুকু ছিল সেটাই দিয়েছে। দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিল সারাটা দিন ম্যারিনেট করে। তারপরে সন্ধ্যাবেলা শুরু হয়েছে ওর মেন কাজ। কি করছে দেখো, জাস্ট স্টিকে এগুলোকে ভরবে, আর তারপরে গ্যাসে এগুলোকে ভালো করে পুড়িয়ে নেবে। আর আমি একটু বকা দিয়েছিলাম যে তুই কেন ওটা যেতে করিস নি, তুই কেন গ্যাসে করেছিস, আমার বেকার বেকার এতটা গ্যাস নষ্ট হয়েছে। হ্যাঁ সত্যি, এই রান্নাটা করতে গেলে একটু তো গ্যাস খরচা হবেই। যাই হোক, তারপরে কিন্তু খেয়ে সবাই বলেছিল না সত্যিই ভালো হয়েছে, অনেকটাই রেস্টুরেন্টের কাছাকাছি হয়েছে। বাড়িতে যেটুকু করেছে তাতে তো আমি খুব হ্যাপি ছিল। তোমাদের কেমন লাগলো জানো, একবার অবশ্যই ট্রাই করো।